নমস্কার, আপনারা দেখছেন সময়ের প্রেক্ষাপট। আজকের আলোচনার বিষয়টা খুব মজাদার। কেন জানেন? কারণ আজকে যাকে নিয়ে আলোচনা তিনি খুব মজাদার। আমাদের সবার প্রিয় অভিষেক ব্যানার্জি, তাকে নিয়েই আলোচনা। আসলে তাকে নিয়ে এখন আলোচনা না করলেই স্ট্যাটাস থাকছে না, এরকম টাইপের ব্যাপার। কেননা কালকে তিনি যা ঘটিয়েছেন, সেই ঘটনা ঘটার পর থেকে এমন কেউ বাকি নেই যে কিনা তাকে নিয়ে আলোচনা না করে থাকতে পারবে না। কিন্তু বিষয়টা খুব অদ্ভুত, জানেন? অদ্ভুত এই কারণেই, সবাই বা বেশিরভাগ লোকই যেটা অনুমান করছে যে সত্যি তার উপর হামলা হয়েছে। সেটাকে ডিম হামলা হোক, কিলচর হোক বা যা কিছুই হোক। কিন্তু বাস্তবে এটা যে একটা পুরোপুরি প্ল্যান্ড অভিষেক ব্যানার্জি অ্যান্ড টিম তাদের তরফ থেকে, এটা কিন্তু একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারা যাবে। কীরকম? অভিষেক ব্যানার্জি ক্ষমতা থেকে এই দলটা চলে গেলেও তার এখনও সেরকম রিসোর্স আছে যারা কিনা তাকে খবর দিতে পারে কোথাও যাওয়ার আগে সেখানে কি হতে পারে। তাই অভিষেক ব্যানার্জি যদি সত্যি তার উপর বিজেপি সাপোর্টার হোক বা সাধারণ মানুষের ক্ষোভ হোক, অ্যাটাক করার মতো কোনো ক্ষমতা থাকতো, তাহলে সেই খবরটাও তার কাছে থাকতো। এবং সেই খবরটা যদি তার কাছে থাকতো, তাহলে নিশ্চয়ই সে আগে থেকে কিছু ব্যবস্থা করেই যেত, ঠিক যেটা সে করে গেছে। নাহলে অতর্কিতে হামলা, সেক্ষেত্রে মাথায় হেলমেট, পুরো ব্যাপারটাই দুধ কা দুধ পানি কা পানি। মানে উনি আগে থেকেই সব কিছু জানতেন। কিন্তু কি জানতেন? জানতেন এটাই নাটকের স্ক্রিপ্টটা। কারণ সেই স্ক্রিপ্টটা তিনিই লিখেছেন। তাই তার নাটকের স্ক্রিপ্ট পুরোপুরি তিনি নিজেই যেহেতু রেডি করেছিলেন, তাই স্ক্রিপ্টের কখন কোথায় কি হবে সেই সব ব্যাপারই উনি কিন্তু একদম ওয়াকিবহাল। আর তাই কালকের যে ঘটনাটা, জাস্ট তৃণমূলের ঘুরে দাঁড়ানোর একটা ফার্স্ট অ্যাটেম্পট হেরে যাওয়ার পর বা গোহারান হেরে যাওয়ার পর, সেটা বলতেই হচ্ছে। তিনি আসলে এই যে একটা কথা যেটা সবাই বলে যে উনি যুবনেতা, উনি তো কোনো দিন কোনো আন্দোলনের সাথেই যুক্ত ছিলেন না, তাহলে ওনাকে কেন এত যুবনেতা বা বস বস বলা হয়? ওনার তো একটু কিছু এক্সপিরিয়েন্স হওয়ার দরকার। তো উনি তাই ভাবলেন, এখন তো ক্ষমতা থেকে চলে গেছি, তাহলে মানুষের সামনে নতুন করে আসতে হলে কিছু তো একটা করতে হবে। কিছু তো একটা করতে হবে রে ভাই, নাহলে লোকে আমাকে নতুন করে চিনবে কি করে? কারণ আগেকার সেই বস, দ্য গ্রেট বস অভিষেক ব্যানার্জি, সেই সব তো এখন আর হবে না। এখন তো একটা নতুন ক্যারেক্টার প্লে করতে হবে। আর সেই নতুন ক্যারেক্টার প্লে করতে গেলে স্টোরিটাও তো নতুন হতে হবে না? এটা তো একটা ফ্যাক্ট। তো নতুন করে একটা স্টোরি লিখেছিলেন আমাদের বিশ্ববিখ্যাত রাইটার অভিষেক ব্যানার্জি এই কদিন ধরে। এবং সেই জন্য এমন একটা বাড়ি তিনি চুজ করেছেন, যে বাড়ির ছেলেটা, মানে যেটা বলা হয়েছিল যে ভোট পরবর্তী হিংসায় সে মারা গেছে, এবং সেই জন্য তার ফ্যামিলির সাথে দেখা করতে আসছেন, এরকমই একটা স্ক্রিপ্ট রেডি করা ছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। এমন একটা ফ্যামিলিকে চুজ করেছে যে ফ্যামিলির ছেলেটা অ্যাকচুয়ালি ছিল তোলাবাজ, শয়তান, তৃণমূলের যে গুন্ডা, সোকল গুন্ডা, সেই গুন্ডাদেরই একজন, যে কিনা তার এরিয়ায় একদম কুখ্যাত ডন হিসাবে পরিচিত। এবং যেদিন ভোট হয়, ভোটের রেজাল্ট বেরোয়, সেই দিনও সে বহাল তবিয়তেই ছিল, তার পরের দিনও ছিল। তার কয়েকদিন পর তার কিছু শারীরিক সমস্যা হয়, কারণ সে গাঁজাখোর, গুটখাখোর, সব রকম খোর ছিল। ফলে তার শরীরে নানা রকম প্রবলেম হয়, সেই কারণে সেখান থেকে হাই প্রেশার হয়ে, মানে নর্মালি তার একটা ডেথ হয়। তো এখন ভোট পরবর্তী হিংসায় খুঁজে বার করতে হবে অ্যাকচুয়ালি ভোট পরবর্তী হিংসাটা হয়েছে কি না, সেটাকে প্রুফ করতে হবে। তারপর ভোট পরবর্তী হিংসায় কে মারা গেছে তাকে খুঁজে বার করতে হবে। এই এত বড় ঝামেলায় না গিয়ে
দলের ডেটাবেসটাও তো সেরকমই দলটার মতনই ভাঙাচোরা, যার কোনো বেস নেই। তো দলেরই কিছু কাঁচা ছেলে তাকে আইডিয়া দেয়, দাদা সোনারপুরে একজন মারা গেছে, সে আমাদের তৃণমূলের এক একনিষ্ঠ গুন্ডা ছিল, তো চলো তার বাড়িতে চলো, এটা দিয়ে আমাদের একটা মানে নাটকটা স্টার্ট হোক, এবং সেখানে আমরা বলবো যে বিজেপির কিছু লোক তোমার উপর অ্যাটাক করেছে। এতে ফার্স্ট থিং কী হবে, তোমার উপর যে জেড ক্যাটাগরির সিকিউরিটিটা তুলে নেওয়া হয়েছিল, হয়তো এই অ্যাটাকের পর সেই সিকিউরিটিটা আবার বাড়িয়ে দেওয়া যাবে, এটা একটা তোমার প্লাস পয়েন্ট। এবং সেকেন্ড থিং, এতদিন ধরে লোকে যেটা বলতো, এবং দলের ভেতরেও লোকে বলতো যে অভিষেক তো কোনো আন্দোলনের জীবনে পা মারায়নি, এমনি এমনি এত দূর দলের বস হয়ে গেছে, সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে ও দেখাবে, দেখো আমি কিন্তু লোকের মার খেয়েছি, দিদির উত্তরাধিকার হিসাবে কিন্তু আমার তোমরা নতুন জন্ম দেখলে। তো এইসব অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে একটা পুরোপুরি প্রি প্ল্যান্ড নাটক কালকে আমরা দেখলাম। আর যদি কিছুটা এক্সট্রা মানে তার নাটক করতে গিয়ে হঠাৎ করে নাটকের মধ্যে যদি কিছু বাস্তব ঘটনা ঘটেও থাকে, মানে যদি কিছু লোক ওর প্ল্যানের বাইরেও কিছু লোক ওকে অ্যাটাক করে থাকে, তো তারা কিন্তু পুরোপুরি সাধারণ লোক। অ্যাটাক মানে ওই ডিম টিম ছোড়া আর কি, তার বেশি তো কেউ কিছু করেনি যে সোজা হসপিটালে গিয়ে ভর্তি হতে চাইছেন। আর মমতা ব্যানার্জি তো ভুলেই গেছেন যে এখন আর উনি ক্ষমতায় নেই, উনি এখন জোর জবরদস্তি করে নিজে যেরকম পাটাকে নকলভাবে ভেঙে ভোটের রেজাল্টের আগের বছর পুরো মানে ভোট শুরু হওয়ার আগে থেকে 1 মাস ধরে যেভাবে পাটাকে ব্যান্ডেজ করে ঘুরে বেরিয়েছিলেন, তো সেই ভোটের আগে তিনি হঠাৎ করে পাটা তার ভেঙে ফেললেন এবং হসপিটালকে পুশ করে 5 দিন না 6 দিন হসপিটালে ছিলেন, যেখানে তার কোনো দরকারই ছিল না। তো এইসব যা কিছু আগে করেছেন, এখন তো সেগুলো কিছু করা যাবে না, এটা ওনার মাথা থেকেই বেরিয়ে গেছে। তো সেই হিসাবেই উনি ওনার ভাইপোকে সঙ্গে নিয়ে, মানে যেটা নাটকের সেকেন্ড পার্টটা ছিল যে কোনো হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাবে এবং ভুলভাল ইনফরমেশান দেবে যে হসপিটালে ভর্তি হয়েছে, অবস্থা ভীষণ খারাপ। তো এরকম পার্ট 2টা নাটকের করতে গেছিলো, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে এখন তো ক্ষমতায় নেই দিদি, তাই দিদির কথা কোনো হসপিটালই রাখিনি। তো অভিষেক ব্যানার্জিকে কোনো হসপিটাল না রেখে ফিরিয়ে দিয়েছে, ফলে দিদির প্রচণ্ড ইগোতে লেগেছে। তো যাই হোক, তো অ্যাপোলো তো বাড়ি করে দিয়েছে, আর বেলভিউকে উনি অনেক ধমকেছেন চমকেছেন যে আমরা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের অনেক কিছু হেল্প করেছি, আর এখন আপনারা এইভাবে আমাদেরকে ইয়ে করে দিচ্ছেন। যাই হোক, হোয়াট এভার। তো প্রবলেমটা হচ্ছে নাটকটা, যেটা একটা সুপারহিট নাটক বানানোর প্ল্যান হয়েছিল, ওই নাটকটা এতটুকুও হিট তো দূরের কথা, সুপারহিট তো দূরের কথা, পুরো মানে ফ্লপ শো। কারণ যার মাথায় একটু বুদ্ধি আছে সে বুঝতেই পেরেছে এটা জাস্ট মার্কেটে টিকে থাকার একটা অ্যাটেম্প্ট, যেটা কিনা পুরোপুরি একটা ফ্লপ অ্যাটেম্প্ট। এবং একটা সামান্য 5-6 বছরের বাচ্চাও দেখে বলবে যে এটা পুরোপুরি অ্যাক্টিং হচ্ছে। কারণ অতর্কিতে হামলা হলে কখনো মাথায় কেউ হেলমেট পরে যায় না, মানে সে সবই জানে। লোকও ঠিক আছে যে আমার ওপর এরা ডিম মারবে, কেউ কেউ একটু আমাকে পেছন থেকে ধরে একটু ঠেলা দেবে, ধাক্কা দেবে। এবং এইসব ক্ষেত্রে যদি বাই চান্স ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আস্তে আস্তে মারবে, তো যদি বাই চান্স একটু লেগে যায়, তো সেই জন্য আমি হেলমেটটাও পরে থাকবো, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। এবং ভিড়ের মধ্যে দেখা গেছে উনি নিজের হাতে নিজের জামার বাটনগুলো পর্যন্ত খুলে দিচ্ছিলেন, যা দেখাতে পারেন না ওনার জামা ছেঁড়ার চেষ্টা করা হয়েছে। এটাও আর এক রকমের মিথ্যে কথা। তো যাই হোক, উনি যা চেষ্টা করেছেন এতটুকু সফল হতে পারেননি। তো উল্টে লোকে হাসাহাসি করছে যে কি অবস্থা এই দলটারা, 1 মাস আগেও যে কিনা গাড়ির বোনেটের ওপর উঠে কত রকমের ধমকি দিয়েছেন যে ইলেকট্রিক চুল্লি বানাবেন 4 থেকে 12টার পর, সব ধরে ধরে, আর কিছু বলতে চাই না। তো যে মানে এই লেভেলের ধমকি দিয়েছিলেন, তো তাকে এখন মার্কেটে টিকে থাকার জন্য নতুন করে নাটক বানাতে হচ্ছে, আর যে নাটকটা পুরোপুরি ফ্লপ।